গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম। গতকাল মঙ্গলবার রাত ৩টায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান। আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জান্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাজতি নম্বর 663/20 শেখ আসলাম জামিনের কাগজপত্র গতকাল কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই বাছাই করে রাত 9টায় তাকে মুক্তি দেয়। তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান। 2014 সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, শেখ আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যা ঘটনায়। 1997 সালের 23 মার্চ গালিব খুন হয়। এই ঘটনায় আসলাম সহ 20 জনের বিরুদ্ধে মামলা হয়। 1998 সালের 8 এপ্রিল অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন। এই মামলায় 24 জনের সাক্ষীর মধ্যে এ পর্যন্ত পুলিশ মাত্র 14 জনকে আদালতে হাজির করতে পেরেছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন শেখ আসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হত্যা ও হত্যা চেষ্টার 4টি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় পেয়েছেন অব্যাহতি। অস্ত্র আইনের 2টি মামলায় তার যাবজ্জীবন এবং 17 বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হত্যা ও হত্যা চেষ্টার 4টি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।